ভারত ইংল্যান্ড এই চতুর্থ টি-20 ম্যাচে ভারত টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। তো ভারতের ইনিংসের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। অভিষেক শর্মা জোফরা আর্চারকে প্রথম ওভারেই একটা 4 আর একটা ছক্কা মেরে 12টা রান তুলে দিয়েছিল। কিন্তু বিপর্যয়টা ঘটল ঠিক তার পরের ওভার থেকেই। ওই সেকেন্ড ওভারেই ভারতের তিনজন স্টার ব্যাটার, ওই সঞ্জু স্যামসন, তিলক ভার্মা আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, এই তিনটা উইকেট তুলে নিলেন ইংল্যান্ডের পেস বোলার সাকিব মাহমুদ। আর তার সাথে ওই ওভারটা মেডেনও চলে গেল। তো 12 রানে 3 উইকেট হারিয়ে ভারত মানে সেই সময় প্রবল চাপের মধ্যে ঢুকছিল। কিন্তু সেই জায়গাটাকে কিছুটা আর কি রিস্ক ফ্রি করেন ওই অভিষেক শর্মা আর রিঙ্কু সিংয়ের ওই 45 রানের পার্টনারশিপটা। ওই পার্টনারশিপে ভারত কিছুটা আর কি অক্সিজেন পেয়েছিল। কিন্তু ওই অভিষেক শর্মা 29 রান করে যখন আউট হয়ে গেলেন, তারপর ওই রিঙ্কু সিং আর মানে ক্রিজে নতুন আসা তখন শিবম দুবের মধ্যে একটা আবার 22 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু এই পার্টনারশিপটা যখন খুব বেশিক্ষণ টিকলো না, ওই রিঙ্কু সিং একটা অ্যাটাকিং শট খেলতে গিয়ে নিজের উইকেটটা যখন ওই থার্ড ম্যানে ছুড়ে দিয়ে আসেন। রিঙ্কু সিং কিন্তু ক্রিজে অলমোস্ট পুরোপুরি সেট হয়ে গেছিলেন, 30টা রান তিনি করেও ফেলেছিলেন। কিন্তু যাই হোক, দুর্ভাগ্যবশত তিনি ইনিংসটাকে আর বড় করতে পারেননি। কিন্তু তারপর ভারতের মানে ইনিংসটা শুধু অক্সিজেনই নয়, ভারতকে বলতে গেলে এক প্রকার জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এই 6th উইকেট পার্টনারশিপটা, যেটা হয়েছিল হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের মধ্যে। তাদের মধ্যে ওই 45 বলে 87 রানের যে অনবদ্য অসাধারণ মানে একটা দুরন্ত পার্টনারশিপ গড়ে উঠেছিল, ওইটাই ভারতকে এক প্রকার এই মানে এই ম্যাচে লড়াই করার মতো আর কি প্রথমে পুঁজিটা এনে দেয়। আর তারপর বাকি কাজটা তো ভারতের বোলাররা খুব ভালোভাবেই করে দিয়েছে। তো প্রথমে হার্দিক পান্ডিয়া নিজের ইনিংসের শুরুটা কিন্তু খুব ধীর গতিতে করেছিল। আমি দেখেছিলাম প্রথম 6 বলে তিনি মাত্র 2 রান করেছিলেন। কিন্তু তারপরেই আর কি ওই ব্রাইডন কার্সকে এক ওভারে মানে পরপর অলমোস্ট দুটো 4 মেরে নিজের ইনিংসের আর কি জানানটা দিয়েছিলেন। আর অপরদিকে শিবম দুবে কিন্তু মানে তার আর কি মানে এদিন ইনিংস খেলেছেন ওই 53 রানের, তার মধ্যে ওই 7টা 4 আর 2টো ছক্কা মেরেছেন। ওই 2টা ছক্কায় তিনি মেরেছেন ওই ইংল্যান্ডের স্পিনার আদিল রাশিদকে। আর এছাড়া আদিল রাশিদকে তিনি কিন্তু আরও 2টা বাউন্ডারিও মেরেছেন। এর আগেও আমরা আইপিএলে তাকে দেখেছি মূলত স্পিনারদেরকে ওই মিড ওভার্সে টার্গেট করাটাই এই শিবম দুবের কাজ। তো শিবম দুবে সেই কাজটা খুব ভালোভাবেই করছিলেন ইনিংসের শুরু থেকে। কিন্তু শিবম দুবে তার ইনিংসের একদম ফার্স্ট ডেলিভারিতেই ওই আদিল রাশিদের একটা লেগ ব্রেকে তিনি কিন্তু অলমোস্ট স্লিপে ক্যাচ হয়েই গেছিলেন। জস বাটলার ক্যাচটা প্রায় অলমোস্ট ধরেই ফেলেছিলেন, কিন্তু যাই হোক কপালটা তার ভালো ছিল বলে বাটলার শেষ পর্যন্ত ক্যাচটা গ্র্যাব করতে পারেননি। কিন্তু আদিল রাশিদের ওই ওভারেরই একদম লাস্ট ডেলিভারিতে শিবম দুবে যে একটা বল স্লটে পেয়ে গেলেন, ওটাকে আর তিনি ছাড়লেন না, একেবারে স্লক সুইপ করে পাঠিয়ে দিলেন ওই লং অনে। তো ওই ছক্কাটা মেরে শিবম দুবে নিজের ইনিংসের আর কি জানানটা দিলেন। এরপর আদিল রাশিদকেই তিনি টার্গেট করলেন, তার মাথার উপর দিয়ে ওই ডাউন দ্য উইকেট একটা ছক্কা মারলেন। এরপর স্লক সুইপে তাকে একটা বাউন্ডারি মারলেন। এরপর অন্যান্য পেস বোলারদেরও তিনি আর কি নিয়ম করে বাউন্ডারি মারছিলেন ওই ডিপ স্কোয়ার লেগে, কিংবা ওই জোফরা আর্চারকে দেখলাম একটা ওই আর কি মিড অফের পাস দিয়ে বাউন্ডারি মেরেছিলেন। তো উইকেটের চারপাশে তিনি বেশ ভালো মতোই শট খেলছিলেন। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই শিবম দুবে কিন্তু তার শেষ টি-20 ম্যাচ খেলেছিল ওই গত বছর টি-20 বিশ্বকাপ ফাইনালে। তো তারপর মূলত অনেক দিন পর এই ভারতীয় দলে কামব্যাক করে তিনি যে ইনিংসটা খেললেন, তাও আর কি মানে যে কোনো মুহূর্তে নয়, মানে যখন টিমের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ওই ক্রুশাল মোমেন্টে, ভাইটাল মোমেন্টে তিনি এসে যে 53 রানের ইনিংসটা ডেলিভার করলেন মাত্র 34 বল খেলে। অসাধারণ ছিল, অনবদ্য ছিল, 7টা বাউন্ডারি আর 2টো ছক্কা তিনি এই জায়গায় হাঁকিয়েছেন। আর অপরদিকে হার্দিক পান্ডিয়াও ভারতের যখন 5টা উইকেট পড়ে গেছে মাত্র 79 রানের মধ্যে, সেই জায়গা থেকে আর কি শিবম দুবের সাথে ওই জুটিটা গড়ে তুলে যেভাবে ভারতকে আর কি উদ্ধার করলেন, সেটাও আর কি যথেষ্ট প্রশংসা করার মতো। আর হার্দিক পান্ডিয়া শিবম দুবের এই জুটির মানে গিয়ারটা বদলায় মূলত ওই ভারতের ইনিংসের 15 নম্বর ওভারের পর থেকে। শেষ 5 ওভারেই তারা মূলত ইংল্যান্ডের বোলারদের টার্গেট করবে, এটা এক প্রকার মেবি তারা ভেবেই রেখেছিল। তো ঠিক ওই 16 নম্বর ওভারে সাকিব মাহমুদ, যিনি কিনা এই দিন ইংল্যান্ডের ইনিংসের সবচেয়ে সফলতম বোলার, মানে যে একটা বিরল রেকর্ড তিনি গড়েছেন, ওই ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে মেডেন উইকেট নিয়েছেন, তাও একটা না 3টা উইকেট। তো ওই দুর্দান্ত ছন্দে থাকা সাকিব মাহমুদকে ওই হার্দিক পান্ডিয়া দেখলাম ওই একদম মানে ওভারের প্রথম বলেই মানে স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন। এরপর সাকিবের ওই ওভারেরই পঞ্চম ডেলিভারিতে একটা শর্ট পিচ বল করেছিলেন তিনি, কিন্তু হার্দিক পান্ডিয়া চমৎকার পুল শটে ওটাকেও ওভার বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। তো ওই 16 নম্বর ওভার থেকে হার্দিক পান্ডিয়া নিলেন 16টা রান। আর এরপর বল করতে এলেন জফরা আর্চার। জফরা আর্চারকেও একইভাবে তিনি পানিশ করলেন। ওই ওভারের প্রথম বলেই জফরা আর্চার একটা একদম ফুল লেংথের ডেলিভারি করেছিলেন, ইয়র্কার করতে চেয়েছিলেন, কিন্তু লেংথের একটু হেরফের হয়ে যাওয়ায় হার্দিক পান্ডিয়া ওই জায়গায় একেবারে কোনো রেয়াত করলেন না, একদম ওই স্ট্রেট ব্যাটে খেলেই লং অফের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে দিলেন। আর এর ঠিক পরের ডেলিভারিতেই একটা প্রায় সেম টাইপের বলই করেছিলেন ওই জফরা আর্চার, কিন্তু ওইটাকেও হার্দিক পান্ডিয়া রেয়াত করলেন না। ওই মানে ছক্কাই মারতে গেছিলেন, কিন্তু একটু মিস টাইমড হয়ে যাওয়া ওটা আর কি ওই লং অফ দিয়ে বাউন্ডারি হয়ে যায়। এরপর জোফরা আর্চারের ওই ওভারটা থেকেও ওই 15+ মতো রান আসে।
এরপর ভারতের ইনিংসের 18 নম্বর ওভারে যখন জেমি ওভারটন আবার অ্যাটাকে ফিরে আসে, তখন ওভারটন মানে হার্দিক পান্ডিয়াকে একটা মানে বিশাল একটা ফুল টস করে ফেলেছিলেন, মানে ওই মানে কোমরের হাইটের উপরে করে ফেলেছিলেন বলে ওটা নো বল হয়েছিল। আর হার্দিক পান্ডিয়া ওই ভয়ঙ্কর ফুল টসটাকেও কিন্তু থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। তো তার পরের বলটা স্বাভাবিকভাবে ফ্রি হিট ছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া ওই ফ্রি হিটটাকেও একদম প্রপারলি কাজে লাগালেন, একদম ইয়র্কার টাইপেরই একটা ডেলিভারি করতে চাইছিলেন, একদমই জায়গা দেননি ওই জায়গায় মানে জেমি ওভারটন। কিন্তু হার্দিক পান্ডিয়াও খুব বুদ্ধিমত্তার সাথে চমৎকার প্লেস করে ওই বলটাকে আর কি তিনি পাঠিয়ে দেন লং অন দিয়ে ওই ওভার বাউন্ডারিতে। হার্দিক পান্ডিয়া এদিন যে 4টা ছক্কা মেরেছেন তার 3টাই তিনি মেরেছেন স্ট্রেট ব্যাটে, ওই একদম ভি জোনে। মানে যে শটগুলো দেখতে একবারে পুরোপুরি এলিগেন্ট লাগছিল, মানে একদম প্রপার ক্রিকেটিং শট, মানে যে কেউ দেখে এটা বলে দেবে। ওই ছক্কাটা মারার সাথে সাথেই হার্দিক পান্ডিয়া ওই দিন নিজের 50টা তুলে নিয়েছিলেন মাত্র 27 বল খেলে। এরপর স্ট্রাইক বদল হওয়ায় জেমি ওভারটনের ওই সেম ওভারেই শিবম দুবে তাকে স্কোয়ার লেগ দিয়ে একটা বাউন্ডারি মারলেন। তারপর আবার একটা সিঙ্গেল নিয়ে তারা স্ট্রাইক বদল করলেন হার্দিক পান্ডিয়া। এরপর ওই ওভারে লাস্ট ডেলিভারিটা তিনি ফেস করছিলেন ওই জেমি ওভারটনকে, যখন ওই অলমোস্ট ওই স্ট্রেট ব্যাটেই যখন একটা আবার বড় শট খেলতে গেলেন, কিন্তু ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হয়নি, মানে হার্দিক পান্ডিয়ার হাত থেকে ব্যাটটা মেবি স্লিপ করে গেছিল তার বটম হ্যান্ডটা। তো ওই জায়গায় একটা লিডিং এজ হয়ে হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান ওই 53 রান করে। একটা অসাধারণ চমৎকার দুর্ধর্ষ ইনিংস তিনি খেলে দিয়ে গেছেন, যেভাবে আর কি গিয়ারটাকে বদলেছেন ভারতের ইনিংসের, এক কথায় ছিল ব্রিলিয়ান্ট টু ওয়াচ। ওই যে বললাম 15 ওভার শেষে ভারতের স্কোরটা ছিল ওই 5 উইকেটে 113। এরপর হার্দিক পান্ডিয়া যখন আউট হলেন তখন মানে 18 ওভার শেষে ভারতের স্কোরটা ছিল ওই 6 উইকেটে 166। মানে মাঝের ওই 3টা ওভারের মধ্যেই মানে হার্দিক পান্ডিয়া শিবম দুবের এই জুটিটা তুলে ফেলে 53 রান, তার মধ্যে 40+ রান একাই করেছেন এই হার্দিক পান্ডিয়াই। বলতে গেলে ভারতের এই ম্যাচ জয়ের জন্য যে পর্যাপ্ত রানের পুঁজিটা দরকার ছিল ওই পার্টিকুলার 3টা ওভারই সেটা এনে দেয়। এরপর শিবম দুবে শেষ পর্যন্ত স্ক্রিজে ছিলেন, তারপর ওই হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর আর কি রান তোলার কাজটা মূলত শিবম দুবেই করছিলেন। 19 নম্বর ওভারে ব্রাইডন কার্সকে শিবম দুবে বেশ চার্জ করছিলেন, তার ওই ওভারের লাস্ট 2 ডেলিভারিতে শিবম দুবে চমৎকার দুটো বাউন্ডারি মেরেছিলেন, একটা স্কোয়ার লেগ দিয়ে একটা ওই মিড অফের ওপর দিয়ে। তো ওই আর কি লাস্ট বলে বাউন্ডারি মেরে শিবম দুবে নিজের 50টা কমপ্লিট করেছিলেন। এরপর ভারতের ইনিংসের লাস্ট ওভারটা করেছিলেন জেমি ওভারটন। বোলারের দিক থেকে ওই ওভারটা দুর্ধর্ষ ছিল, কারণ মাত্র 3 রান তিনি কনসিড করেছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে আবার ওইটা একদমই ভালো ওভার ছিল না। তো প্রথম বলে শিবম দুবে 2টা রান কালেক্ট করতে সক্ষম হলেও কিন্তু তারপর নিয়মিত ব্যবধানে ভারত ওই জায়গায় উইকেট হারাতে থাকে। প্রথমে আকসার প্যাটেল আউট হন, আর তারপর ওই ওভারে আরও দুইটা রান আউটের ঘটনা ঘটে। তো এর ফলে ভারতের রান তোলার গতিটাও ওই লাস্ট ওভারে ন্যাচারালি কমে যায়। আর এরপর ভারতের ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে শিবম দুবে ওই লং অন দিয়ে একটা বাউন্ডারি মারতে গেছিলেন, মানে একটা বড় শটই খেলতে গেছিলেন, কিন্তু কানেকশনটা ঠিক মতো না হয় তিনি 2টা রান কালেক্ট করতে গেছিলেন, কিন্তু দ্বিতীয় রানটা কমপ্লিট করার আগেই শিবম দুবে রান আউট হয়ে যান ওই লং অনের ফিল্ডারের একটা ডাইরেক্ট থ্রোতে। তো শিবম দুবেও হার্দিক পান্ডিয়ার মতো ওই 53 রান করেই তিনি আউট হলেন শেষমেশ। তো যার ফলে ভারত আর কি শেষ পর্যন্ত 9 উইকেটে 181 তুলতে সক্ষম হয়। যদিও আর কি মানে শেষ ওভারে 3টা রান এসছে, তারপরেও এটা যথেষ্ট একটা চ্যালেঞ্জিং টোটাল তুলেছিল তারা এটা কি ইংল্যান্ডের জন্য। তো ম্যাচ শেষে সেটাই দেখা গেল, বেশ লড়াই করার মতোই একটা পুঁজি এনে দিয়েছিল ওই হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের ওই 45 বলে 87 রানের পার্টনারশিপটা, যার কারণেই ভারত শেষ পর্যন্ত এই ম্যাচটা 15 রানের ব্যবধানে জেতে। আর তার ফলে এই পুনেতেই এক ম্যাচ বাকি থাকতেই ভারত এই টি-20 সিরিজটাও 3-1 ব্যবধানে জিতে ফেলে। তো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শিবম দুবে। তো হার্দিক পান্ডিয়াও ডেফিনেটলি এই ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ আর কি মানে অ্যাওয়ার্ডটার দাবিদার ছিলেন, কিন্তু শিবম দুবেকে দেওয়া হয়েছে মূলত এই কারণেই আমার দিক থেকে যেটা মনে হয়, কারণ শিবম দুবে ইনিংসের একদম শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন, তিনি লাস্ট পর্যন্ত ইনিংসটাকে ক্যারি করেছেন। ফলে হার্দিক পান্ডিয়া স্ট্রাইক রেট বেশি থাকলেও তার খেলা ইনিংসটা তুলনামূলক বেশি বিধ্বংসী হলেও শিবম দুবে যেহেতু ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়েছিলেন, আর এছাড়া শুধু তো হার্দিক পান্ডিয়া নয়, তার আগে পরে শিবম দুবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্রুশাল পার্টনারশিপ করে ভারতের ইনিংসটাকে যেহেতু একদম শেষ পর্যন্ত তিনি ক্যারি করেছেন, মূলত ওই কারণেই আমার মনে হয় শিবম দুবের হাতেই এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে। তো আপনারা কি মনে করেন হার্দিক পান্ডিয়া শিবম দুবের মধ্যে এই 45 বলে 87 রানের যে অনবদ্য ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠেছিল, এই পার্টনারশিপের মধ্যে ওই দুই ব্যাটারের খেলা কোন কোন মানে শটগুলো দেখে আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিলেন, বা তাদের খেলা কোন শটগুলো দেখে আপনার মনে হয়েছে এই পার্টিকুলার শটগুলো দীর্ঘদিন মনে রাখা যায়? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?